পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, গ্রামের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনারা কি কোনো প্রশ্ন করতে চান? এখনো এটা না, এটা খুব আর্লি স্টেজ। আমরা যাবো মহামান্য রাষ্ট্রপতির সাথে গিয়ে আলোচনার মাধ্যমে এটা আমরা করব। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে। এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা ওনাকে সবাই শ্রদ্ধা করেন, ছাত্ররা শ্রদ্ধা করেন, ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। হ্যাঁ, আজকে আমাদের এই সময় নাই, একটা বিশেষ একটা পরিস্থিতি। আমরা আজকে গিয়ে এই পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসবো। সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন। সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারি। না, যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে কার্ফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থা প্রয়োজন নাই, কোনো কার্ফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে, আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি। আমরা একটা না, আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশন করার চেষ্টা করবো বা আমাদের মধ্যে একদিন সময় দিতে হবে। এটা আমরা এখন এটা কি হবে, আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো রাষ্ট্রপতির সাথে, আমরা একটু সুন্দর সলিউশন আমরা করছি। পরিস্থিতি ছিল খুব কম, সবাই খুব কম ছিল, আমি যাদেরকে পেয়েছি অনেককেই আমি বলেছি, সবাই প্রধান রাজনৈতিক দলের সমস্ত স্থানীয় ব্যক্তিবৃন্দরা ছিলেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে এই আমরা যে আলোচনা করছি সবাই এটাতে রাজি হয়েছে। এখানে রবিউল হক সাহেব ছিলেন, এখানে সাকি ইউনি ছিলেন, তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন,